ফরিদা পারভীন তো একজনের মা শুধু না, একজনের স্ত্রী শুধু না, ফরিদা পারভীন জাতির, দেশের এবং সারা পৃথিবীর। লালনকে সারা পৃথিবীর দরবারে নিয়ে গেছেন, একটা ফকিরি গানকে। এটা তো আর রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত বা আধুনিক গান তো না, একটা মাটির গানকে, একটা শিকড়ের গানকে সারা পৃথিবীর দরবারে পৌঁছেছেন ফরিদা পারভীন। তো সেই ফরিদা পারভীনের উন্নত ট্রিটমেন্ট হোক, এটা আমরা সবাই চাই। অর্থনৈতিকভাবে আমরা কারো অর্থ চাচ্ছি না, আমরা কোনো অর্থ চাই না, বা আমাদের পরিবার বা আমাদের ছেলেমেয়েরাও তারাও চায় না। আমার কাছে মনে হচ্ছে আগের থেকে বেটার। এখন আমার যেটা মনে হয়, আমার সাথে কালকে তো কথা বলেছে, আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে রেসপন্স করলেন, উনি চিনতে পারছেন, আমাকে চিনতে পারছেন। কালকে তার বড় ছেলে এসেছিল, বড় ছেলেকেও চিনতে পারছে, বড় ছেলের সাথে বেশ কিছু কথাও হয়েছে তার। উনি ভালো থাকুক। সবাই দেশবাসীকে শুধু আমি বলবো, আপনারা শুধু একটু দোয়া করেন ওনার জন্য। আমাদের আর কিছু তো চাওয়ার নেই, শুধু দোয়া চাওয়ার আছে। আর সরকারের কাছে যা যা চাওয়ার আছে সেটা আমি আগেই বলেছি। এবং বাংলাদেশ সে সর্ববৃহৎ দল বাংলাদেশ বিএনপির মহাসচিব এসেছিলেন এইমাত্র, তারপরে কালচার সেক্রেটারি এসেছিলেন, এখন আবার কালচার সেক্রেটারি আসতেছেন এখানে, বিএনপিরও কালচার সেক্রেটারি এসেছিলেন, জাসাসের সেক্রেটারি এসেছিলেন, জাসাসের কনভেনারও এসেছিলেন, সবাই এসছেন, আসবে সমস্ত শিল্পী সমাজে, সব শিল্পীরা আসতেছে, সবাই খোঁজখবর নিচ্ছে। তো এখন তো আমাকে তাদের রেসপন্স করতে হয়, তাদের সাথে তো আমাকে কথা বলতে হয়, না কথা বললে এবং জাতিকে জানাতে তো হবে, বারবার জানাতে হবে, না জানালে তো এটা অন্যরকম গুজব ছড়াচ্ছে বিভিন্ন লোকে। এইটা এবং তার সম্মানের দিকে, তার পরিবারের সম্মানের দিকে, আমার সম্মানের দিকে। উনি একাধারে 21 পদকপ্রাপ্ত, উনি একাধারে জাতীয় চলচ্চিত্র পদকপ্রাপ্ত, উনি একাধারে এশিয়ার নোবেল খ্যাত ফুকুওকা অ্যাওয়ার্ড প্রাপ্ত, আমি নিজে 21 পদকপ্রাপ্ত, আমি বাঁশিবাদক। কিন্তু আমাদের সম্মানের দিক তো আপনাদের সবাইকে আমি বলি, যারা যারা সবাই হয়তো আবেগের জায়গার থেকে বলছে, সবাই চাচ্ছে ফরিদা পারভীন ভালো, কিন্তু ভালো করতে গিয়ে যাতে খারাপ কিছু না হয়। আমরা আর অর্থনৈতিক কোনো কষ্ট আমাদের নেই, অর্থনৈতিকভাবে আমাদের কোনো যে চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না।